আজকে এমন একটা টপিক আলোচনা করতে চলেছি যেটা সকলের মনে এক আনন্দের প্রভাব সৃষ্টি করবে, সেটা হচ্ছে প্রেম, ভালোবাসা। এই কথাটা সকলেই বা কোনো ছেলে বা মেয়ের জীবনে যখন প্রথমবার সে বিয়ের পিঁড়িতে বসতে চলে, সে অনুভূতিটা এক অন্যরকম। তো আমরা আজকে সেরকমই একটা বিয়ের ইনসিডেন্ট বা বিয়ের হতে যাবার যে স্বপ্নটা, যে ২৬ বছরের ছেলেটা কেতন আগরওয়াল, যে আজ আমাদের মধ্যে নেই বা পৃথিবী ছেড়ে চলে গেছে, তারই এক বিয়ের স্মৃতি এবং বিয়ের ইনসিডেন্ট নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। সিয়া আগরওয়াল এবং কেতন আগরওয়াল, এই দুজনের যে বিয়ে হতে চলেছিল সেটারই আমরা আলোচনা করতে চলেছি। প্রথমত বলে দিই, সিয়া আগরওয়াল এবং কেতন আগরওয়ালের ফ্যামিলি সূত্র এবং তারা তাদের পারিবারিক বন্ধুত্ব, যা এক জেনারেল অ্যারেঞ্জ ম্যারেজ বলতে পারেন। বিগত ফেব্রুয়ারি মাসে তাদের এঙ্গেজমেন্ট হয়। সোশ্যাল মিডিয়া যুগ, বুঝতেই পারেন, ফটো ভিডিও সমস্ত কিছু চারদিকে ছড়াছড়ি, ডেস্টিনেশন ওয়েডিং এর প্ল্যানিং, চারদিকে মানে এই পরিমাণ একটা ভালোবাসা, দুজন মানুষ এরকম হতে পারে বা ভালোবাসতে পারে, বা একটা ছেলে একটা মেয়ের প্রতি ভালোবাসতে পারে এতটা পরিমাণ। কিন্তু দিনের শেষে বা এন্ড অফ দ্য রেজাল্ট কি হয়, সেই ছেলেটাকে সে তার নিজের জীবন দিয়ে সেই ভালোবাসাটুকু চুকাতে হয়। কেন আমরা এই কথাটা বলছি? সিয়া আগরওয়াল এমনই একটা মেয়ে, নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য, নিজের প্রেমিককে পাওয়ার জন্য নিজের হবু স্বামীকে 400 ফুট একটা পাহাড়ের উপর থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। ইনিশিয়ালি কি বলে না, যে কেতন ফটো তুলতে তুলতে পাহাড়ের ধারে গিয়ে পা স্লিপ কেটে পড়েছে। 14 তারিখ এমনই এক পাহাড়ের ইনসিডেন্টের ক্ষেত্রেও সে তাকে ধাক্কা মেরে মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আনফর্চুনেটলি ভগবানের কৃপা সে বেঁচে আসে। কিন্তু কেতন সেই ইনসিডেন্টটাকে সে বুঝতে পারেনি। সামান্য একটু কান্নাকাটিতে সে ইমোশনালি তাকে ব্ল্যাকমেল করেছিল, বা ইমোশন, ছেলেরা একটু ইমোশন, একটু কান্নাকাটি করলে সহজে বোকা হয়। কিন্তু বন্ধুরা বুঝতে পারছেন আজকের দিনে মেয়েদের মানসিকতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, বা তারা তদন্তে, যেটা পুলিশে তদন্তে জেরায় করেছে, যে তার প্রেমিকের সাথে পালিয়ে যেতে চায় এবং বিয়ে করতে চেয়েছিল, ফ্যামিলি রাজি হয়নি, পালিয়ে বিয়ে করেনি, কিন্তু কি তাদের বদনাম হবে, সেই জন্য একটা মানুষকে পৃথিবী থেকে চিরতরে মেরে দিয়ে তাদের এই প্ল্যানটাকে তারা সাকসেস করেছে। মানে বুঝতে পারছেন, যখনই আগামী দিনে বা এখনকার দিনে ছেলেরা বিবাহ বন্ধন বলতে জিনিসটা খুবই ভয়, মনে একটা আতঙ্কের জায়গায় দাঁড়িয়েছে। আজও কি সেই মেয়েটা কি নিজের স্বইচ্ছা বিয়ে করছে? তারপরে আপনারা বুঝতে পারছেন বন্ধুরা, যে বিবাহ বন্ধন বা ভালোবাসা একে অপরের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, বা যে সারা জীবন যাই মানুষটার আমরা হাত ধরবো বা আশীর্বাদ প্রস্তুতি সেরে যাবার পরও সেই মেয়েটা বিগত 6 মাস ধরে কন্টিনিউয়াস তার প্রেমিকের সাথে, মানে ইভেন এঙ্গেজমেন্ট হবার পরও তার প্রেমিকের সাথে তার সম্পর্কে জড়ায়, নতুন প্রেমিকের সাথে সম্পর্ক জড়ায় এঙ্গেজমেন্ট হবার পরও, কন্টিনিউ তার সাথে তাকে কিভাবে রাস্তা দিয়ে সরিয়ে দেওয়া যায় সেই প্ল্যানিংটা করেছে। এখনো পুলিশি তদন্ত চলছে। সিয়া আগরওয়াল এবং তার প্রেমিক চেতন চেতন চৌহান, প্রবাবলি মেবি নামটা, তারা দুজনেই ধরা পড়েছে এবং তারা স্বীকার করেছে তাদের প্ল্যানিং মারফতই তারা তাদের মানে সিয়ার উডবি হাজবেন্ডকে তারা মেরেছে, কিন্তু দুজন একে অপরের প্রতি দোষারোপ করছে। এখন বিষয়টা হচ্ছে বন্ধুরা, যদি আমরা চিন্তা করি, যদি কোনো মানুষ কোনো মানুষকে পছন্দ করে না, এমনও পুলিশ রিপোর্টে শোনা আসছে যে ছেলেটা নাকি প্রপারলি কথা বলতে পারে না। কথা বলতে পারে মানে দ্যাট মিন আমরা যাকে বলি বাংলায় সাধু ভাষা বা চলিত ভাষা তোতলামি, কথা বলতে বলতে আটকে যাবা ও মাথায় চুল না থাকার জন্য উইক পড়ে। তো এইটাকে একটা মানুষের প্রেমের প্রতি বা অন্য একটা মানুষকে মেরে দেওয়ার এক্সাক্ট রিজন, এটা তো রিজন। কারণ এর আগেও 1-2 বার তাকে মারার চেষ্টা করা হয়েছে। আমি বললাম 14 তারিখের একটা ইনসিডেন্ট, যখন তাকে ধাক্কা মেরে দিয়েছে, আনফর্চুনেটলি গাছে ঝুলে পাহাড়ের একটা গাছে সে ঝুলতে ঝুলতে হেল্প করে বেঁচে গেছে। তখন কি বলেছিল না, সামনে একটা সাপ এসে গেছিল, আমি তোমাকে ভয়ের চোটে বাঁচানোর জন্য আমি তোমাকে ধাক্কা মেরে দিয়েছি। তাহলে বন্ধুরা আপনারা কি বলবেন, যে এই ধরনের মানসিকতার মেয়ে যদি আমাদের সমাজে এখনো আছে? বিগত 1-2 বছরে একটা ইনসিডেন্ট হচ্ছে, ছেলেদের মানসিকতা কি পড়ছে, যে তারা কি বিয়ে করতে চাইছে, বিয়ের মতন একটা সম্পর্ক বন্ধন, যেখানে আমরা একে অপরের সাথে সারা জীবন থাকার প্রতিশ্রুতি নিই, সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষকে যদি একটা মানুষের সাথে তাকে ভালো না লাগে, বা সে বিয়ে করতো না, তার ফ্যামিলির সাথে আলোচনা করতো, ইভেন তার ভাই আছে, তারা এত সম্পত্তি এত পয়সা সবই রয়েছে, তাকে বিয়ে করবে না বলে বা তার বাড়ির লোক মানবে না বলে অন্য ছেলের সাথে সে যদি পালিয়ে চলে যায়, তাদের মান সম্মান করবে, কিন্তু তা বলে আরেকটা মানুষকে মেরে দিলে কি মান সম্মানটা বেড়ে যাবে?
সে মানুষটাকে মেরে দিয়ে যে যে বাড়ির ছেলে সেই মায়ের কোল খালি করে দিয়ে, এই জিনিসটা কতটা জাস্টিফাই আজকের দিনের মেয়েদের সমাজের ক্ষেত্রে? বা যেসব মেয়েরা, সব মেয়েদেরকে আমি বলছি না, আমি বলতে চাইছি কিন্তু যারা আগামী দিনে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এই ঘটনাটা সেই সব ছেলেদের মনে কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়? প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, এবং আমার এই চ্যানেলটা অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।